হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি কারেন্ট অ্যাফেয়ার। তো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে যে গুরুত্বপূর্ণ টপিকটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। যেটা তোমরা দেখতে পাচ্ছ, বিশ্ব পরিবেশ দিবস নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। তো তার আগে তোমাদের সকলকে বলবো, যারা এখনো আনএকাডেমি কারেন্ট অ্যাফেয়ার্সকে সাবস্ক্রাইব করনি তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা আনএকাডেমি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু তোমরা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ এক্সাম ওরিয়েন্টেড কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং এমসিকিউ প্রশ্ন। তো চলো আজকের টপিক শুরু করা যাক। আমি তোমাদের শঙ্খ শুভ্র স্যার, আনএকাডেমি এডুকেটর, তোমাদেরকে গাইড করছি। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা কিন্তু এই পরীক্ষায় যে কারেন্ট অ্যাফেয়ার্স, তো সেই কারেন্ট অ্যাফেয়ার কিন্তু তোমরা এই ক্লাসের মাধ্যমে পড়ে কিন্তু তোমরা খুব ভালো স্কোর করতে পারো। তো চলো তাড়াতাড়ি শুরু করি। তো প্রথমতেই দেখতে পাচ্ছ বিশ্ব পরিবেশ দিবস, যেটা এই মাসে মানে জুন মাসে কিন্তু পালন করা হয়েছে। তো কবে পালন করা হয়েছে সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই এখনই কমেন্ট করো, দেন তারপরে আমরা ক্লাসটাকে আগে করছি। আর যারা জানো না তারা একটু অপেক্ষা করো, আমি এখনই বলছি যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হলো। তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো হচ্ছে 5ই জুন। হ্যাঁ, এই মাসের কিন্তু 5 তারিখে কিন্তু পালন করা হলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো প্রথমত এখানে তোমরা এই স্লাইডটা থেকে কিন্তু অনেকগুলো তথ্য কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে আমাদের বলে দেওয়া হয়েছে যে প্রথম এনভায়রনমেন্ট ডে কবে সেলিব্রেট করা হয়েছে। সেক্ষেত্রে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ, 5ই জুন 1974 সালে কিন্তু প্রথম ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিন্তু আমরা সেলিব্রেট করি। তো এক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে 5ই জুন মানে এবছরেও তো আমরা 5ই জুন পালন করলাম। তার মানে কি প্রতি বছরই কি 5ই জুনই কি এনভায়রনমেন্ট ডে বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কি পালন করা হয়? তো সেক্ষেত্রে আনসারটা হবে হ্যাঁ, প্রতি বছর কিন্তু জুন মাসের 5 তারিখেই কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা কিন্তু আমাদের পালন করা হয়। তো সেই মানে 2000 বলছি 1974 সালে যখন এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা পালন করা হয়, সেই সময় কিন্তু কতগুলো দেশ মিলে এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা পালন করেছিল সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। 113টা দেশ, 113টা কান্ট্রিজ কিন্তু ছিল যারা এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা প্রথমবার সেলিব্রেট করেছিল। তো সেই বছর মানে 1974 সালে যে বছর প্রথম ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা পালন করা হয়, সেই বছর এই এনভায়রনমেন্ট ডে এর কি থিম ছিল? থিমটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, অনলি ওয়ান আর্থ, মানে একটাই পৃথিবী, শুধুমাত্র একটাই পৃথিবী। এটা কিন্তু থিম ছিল, এটা কিন্তু মনে রাখার বিষয়। তারপরে কারা পালন করেছিল, মানে কারা এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা যে এটা পালন করেছিল কারা? তো এখানে পালন করেছিল হচ্ছে বাই ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি। তো ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি থেকে কিন্তু এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা কিন্তু পালন করা হয়েছিল। তো এটা গেল পুরোপুরি বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর হিস্ট্রি কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে, কারণ এইগুলো থেকেই কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু হবে। যেরকম প্রশ্ন হতে পারে যে কবে কবে এনভায়রনমেন্ট ডে পালন করা হয়, সেক্ষেত্রে আনসারটা হবে 5ই জুন। কবে প্রথম এনভায়রনমেন্ট ডে পালন করা হয়েছিল, আনসারটা হবে 1974 সালে প্রথম এনভায়রনমেন্ট ডে পালন করা হয়েছিল। কতগুলো কান্ট্রি পার্টিসিপেট করেছিল, সেক্ষেত্রে তোমরা এখানে বলতে পারবে 113টা কান্ট্রি পার্টিসিপেট করেছিল। থিম কি ছিল, থিম কিন্তু তোমরা এখানে বলতে পারবে অনলি ওয়ান আর্থ, এটা ছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর প্রথম বছরের থিম। তার সাথে কারা পালন করেছিল, তাহলে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি কিন্তু এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা কিন্তু পালন করেছিল সেই সময়। এখনো তারাই করে, মানে অনেকগুলো কান্ট্রিকে নিয়ে সাথে কিন্তু এই জিনিসটা সেলিব্রেট করা হয়। তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সম্পর্কে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 2023 মানে প্রতি বছরই কিন্তু কিছু না কিছু থিম রাখা হয়। তো এবছরে মানে 2023-এর থিম কি আছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো এক্সামের জন্য কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর এবছরের থিম কি আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেরকম এবছরের থিম তোমরা দেখতে পেয়ে যাবে, ফোকাস অন সলিউশন টু প্লাস্টিক পপুলেশন আন্ডার দ্য ক্যাম্পিং। মানে আমাদেরকে ফোকাস করতে হবে যে ক্যাম্পিং এর মাধ্যমে যে প্লাস্টিক পপুলেশনকে কি করে সলিউশন, মানে প্লাস্টিক পপুলেশনের সলিউশন কি আনা যেতে পারে। এখানে একটা হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে, যেখানে দেখতে পেয়ে যাবে বিটস প্লাস্টিক পপুলেশন, মানে প্লাস্টিক পপুলেশন কিন্তু এই ছবিটার মাধ্যমে তোমরা হয়তো বুঝতে পারছো যে কিভাবে আমরা হারাতে পারি প্লাস্টিক পপুলেশনকে। তো সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে, আর এটাই কিন্তু 2023-এর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর কিন্তু থিম। তো অবশ্যই কিন্তু এটা নোট ডাউন করবে, যেটা কিন্তু পরীক্ষাতে কিন্তু অবশ্যই মানে আসতে পারে, ইম্পর্টেন্ট কিন্তু একদম। তারপরে দ্য ওয়ার্ল্ড ইজ বিগিনিং
ইনক্লুড বাই প্লাস্টিক, মানে একদম কিন্তু আমাদের পৃথিবী কিন্তু প্লাস্টিকে পরিপূর্ণ হয়ে গেছে। প্রায় মোর দ্যান 40 মিলিয়ন টনস প্লাস্টিক অফ প্রডিউস এভরি ইয়ার, মানে প্রতি বছর যদি তোমরা দেখো তাহলে কিন্তু আমরা 40 মিলিয়ন টন কিন্তু প্লাস্টিক আমরা মানে ওয়েস্ট করি বা বলতে পারো উৎপাদন করি এভরি ইয়ার, প্রতি বছর। তারপরে হাফ যার মধ্যে হাফ কিন্তু একবার মানে সিঙ্গেল ইউজ কিন্তু প্লাস্টিক। একটু গরম লাগছে আজকে আমার, কারণ এর আগে আমি অলরেডি দুটো ভিডিও রেকর্ড করেছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। তারপরে চলে আসি আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের ডে, যে অ্যাকচুয়ালি মানে অ্যানুয়ালি মানে প্রতি বছর কিন্তু একই। আমি যেটা প্রথমেই তোমাদের শুরুতেই বলেছি যে তাহলে কি প্রতি বছর 5 তারিখে কি জুন মাসের 5 তারিখে কি সেলিব্রেট করা হয়, তো এটার উত্তরও কিন্তু হবে হ্যাঁ, প্রতি বছর কিন্তু একই দিনে কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিন্তু পরিবেশের সচেতনতার জন্য কিন্তু এই দিনটা পালন করা হয়, এবং প্রতি বছর কিছু না কিছু থিম থাকে। ইট ইজ সাপোর্ট বাই দ্য নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, মানে এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেরকম সাপোর্ট করে ঠিক সেরকম কিন্তু নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনও সাপোর্ট করে, তার সাথে বিজনেস যারা আছে তারা সাপোর্ট করে, গভর্নমেন্ট এন্টায়ারলিস্ট যারা আছে তারা কিন্তু সাপোর্ট করে, ইউনাইটেড নেশনের আউটরিচ বাই ডে সাপোর্টিং দ্য এনভায়রনমেন্ট, মানে যেটা তোমাদেরকে আমি বললাম অলরেডি, তারা কিন্তু এই জিনিসটাকে কিন্তু সাপোর্ট করে। ফার্স্ট মানে প্রথমেই আমি বলে দিয়েছি প্রথম কবে হয়েছিল, তো এই স্লাইড থেকে তোমরা কিন্তু নোট ডাউন করতে পারো। প্রথম হয়েছিল এই এনভায়রনমেন্ট ডেটা কিন্তু প্রথম পালন করা হয়েছিল 1973 সালে কিন্তু এটা প্রথম পালন করা হয়েছিল। সেই বছরে কিন্তু মেইন ইস্যু ছিল কিন্তু মারিন পপুলেশন, মানে সমুদ্রের যে মারিন পপুলেশন বলছি, মারিন পলিউশন কিন্তু মেইন ইস্যু ছিল, সমুদ্রের যে দূষণ সেটা কিন্তু মেইন ইস্যু ছিল। তারপরে with population over 130 countries actually। তো এখন বর্তমান মানে প্রথম যেটা আমি প্রথম দেখেছিলাম হিস্ট্রিতে, সেখানে তখন দেখতে পাবে যে 113টা কান্ট্রি কিন্তু ছিল, কিন্তু বর্তমানে তোমরা দেখতে পেয়ে যাবে 143টা কান্ট্রি কিন্তু অলরেডি কিন্তু এই দিনটা কিন্তু সেলিব্রেট করে, যাতে আমাদের পৃথিবীকে একটু এনভায়রনমেন্টকে বা পৃথিবীকে বলতে পারো তো ভালো রাখা যায়। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর মেন উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমাদের কোনো না কোনো ভাবে কিন্তু পরিবেশকে কিন্তু ভালো রাখতে হবে। তো হিস্ট্রি তোমাদেরকে অলরেডি আমি একটু বলে দিয়েছি, সেটা হচ্ছে প্রথমত 1972 সালে কিন্তু ইউনাইটেড নেশনের তরফ থেকে স্টকহোম কনভেনশনের মাধ্যমে কিন্তু হিউম্যান এনভায়রনমেন্ট বা বলতে পারো 5 থেকে 16 জুন পর্যন্ত কিন্তু 1972 সালে সেলিব্রেট করা হয়। তারপরে সেই বছরের থিম কিন্তু রাখা হয়েছিল অনলি ওয়ান আর্থ, যেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে প্রশ্ন আসতেই পারে তোমাদের মনে যে আমাদের ইন্ডিয়াতে কতবার সেলিব্রেট হয়েছে বা কিভাবে সেলিব্রেট করা হয়েছে বা সে বছরের থিম কি ছিল, এই জিনিসগুলো কিন্তু নিয়ে প্রশ্ন হতে পারে বা তোমাদের মনেও কিন্তু প্রশ্ন জাগতে পারে। তো এই আনসারগুলো কিন্তু আমি এখনই তোমাদেরকে দিয়ে দেবো। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে কিন্তু এই নিয়ে মানে 2018তে প্রথম হয়েছিল 2011তে এবং দ্বিতীয়বার হয়েছিল 2018তে। তো এই নিয়ে কিন্তু দুবার কিন্তু অলরেডি আমাদের যে বিশ্ব পরিবেশ দিবস সেটা কিন্তু সেলিব্রেট মানে সেটা কিন্তু আমরা পালন করেছি। ভারতবর্ষে পালন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস, মানে প্রতিবারই পালন করা হয় কিন্তু হোস্ট করেছি দুবার। তো সেক্ষেত্রে দেখতে পেয়ে যাবে 2011 যে থিম ছিল সেটা হচ্ছে ফরেস্ট নেচার্স অ্যাট ইয়োর সার্ভিস। তো এটা দিল্লি ইন্ডিয়া বলা হয়েছে, এখানে পালন করা হয়েছিল। এবং তোমরা এখানে এই সম্পর্কে মানে 2011 যে থিম ছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করতে পারো। এটা কিন্তু ছিল প্রথম ইন্ডিয়া হোস্ট করেছিল, মানে প্রথমবার কিন্তু ইন্ডিয়া এই প্রোগ্রামটাকে কিন্তু হোস্ট করেছিল। নেচার অ্যাট ইয়োর সার্ভিস, ফরেস্ট মানে থিম ছিল হচ্ছে ফরেস্ট অ্যান্ড নেচার অ্যাট ইয়োর সার্ভিস। তারপরে আসি দ্বিতীয়বার মানে 2018তে যেটা ছিল হচ্ছে বিট প্লাস্টিক পপুলেশন। 2018 থিম ছিল হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবসের 2018 থিম ছিল হচ্ছে বিট প্লাস্টিক পপুলেশন, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু শেষবার, মানে এটা শেষবার বলবো না, এটাই লাস্ট বার যেটা আমাদের ইন্ডিয়াতে হয়েছিল 2018তে। মানে প্রথমবার হয়েছিল 2011তে এবং তার পরের বার হয়েছিল 2018তে। নেক্সট কবে হবে সেটা কিন্তু এখনো কোনো
ঠিক নেই। দ্য থিম ইজ 2018 ইজ হচ্ছে, আগে আমি বলেছি থিমটা হচ্ছে বিট প্লাস্টিক পপুলেশন। বারবার কিন্তু পরিবেশের যে সচেতনতা মানে নজর কাড়ার জন্য কিন্তু এই সব জিনিসগুলোকে, প্লাস্টিক হোক বা কোনো রকম মারিন পলিউশন, যেটা আমি তোমাদেরকে আগে বললাম প্রথমবারে যেটা করা হয়েছিল, তো প্লাস্টিকের উপর কিন্তু বারবার ফোকাস করা হচ্ছে। তার সাথে বিভিন্ন জিনিস যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি করে সেই সব জিনিসের উপরে কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই সব জিনিসগুলোকে যাতে কমিয়ে আনা যায় এবং খুব ভালোভাবে যাতে আমাদের পরিবেশ রক্ষা করা যায়, তো সেটার উপরেই মেন নজর আনা হচ্ছে এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর উদ্দেশ্য। তো এবার আসি বেশ কিছু এমসিকিউতে, এমসিকিউ না এমনি কোশ্চেন আনসারে। সেটা হচ্ছে কারণ হচ্ছে যে কি রকম প্রশ্ন হতে পারে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে নিয়ে, এইরকমই কিন্তু এমসিকিউ প্রশ্ন হতে পারে বা ওয়ান লাইনার টাইপের প্রশ্ন হতে পারে, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেরকম হোয়াট ইজ দ্য ডেট অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটের যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ডেট কোনটা, তো এরকম কিন্তু এমসিকিউ প্রশ্ন হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু জানো যে জুন মাসের 15 তারিখ এভরি ইয়ার, মানে প্রতি বছর কিন্তু একই দিনে কিন্তু আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিন্তু পালন করা হয়, যেটা জুন মাসের 5 তারিখে, 15 তারিখ আমি বলে ফেলেছিলাম হয়তো, 5 তারিখে, 5th of June। Who established World Environment Day? Who established World Environment Day? UNPE, United Nation Environment Program, United Nation Environment Program কিন্তু established করেছে যে World Environment Day। Which year was the first World Environment Day celebrate? প্রথম কোন বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? প্রথম কোন বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? উত্তরটা হবে 1973 সালে। 1973 সালে, যেটা আমি হিস্ট্রিতেই তোমাদেরকে বলেছি, 1974 সালে। আনসারটা এখানটা আমার মনে হচ্ছে কিছুটা ভুল হয়েছে স্লাইডটাতে। আরেকবার আমি তাও মিলিয়ে নিই। established 1972 সালে, 1972, 1973 the first worldwide held in the terms of, আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে হয়তো বলতে ভুল করেছি, জানি না বলতে ভুল করেছি না, সেটা হচ্ছে যে এটা কিন্তু ডেটা যে পালন করার যে উদ্দেশ্য সেটা কিন্তু নেওয়া হয়েছিল 1972 সালে, এবং তারপরে কিন্তু পালন করা হয় প্রথমবার, সেটা হচ্ছে 1973 সালে। হোয়াট ইজ দ্য গ্লোবাল ক্যাম্পেনিং স্লোগান অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট 2023, বা বলতে পারো স্লোগানটা কি, বা বলতে পারো যে থিম কি আছে। তো স্লোগানটা বা থিমটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, বিট প্লাস্টিক পপুলেশন, বিট প্লাস্টিক পপুলেশন, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বিট প্লাস্টিক পপুলেশন, মানে প্লাস্টিক পপুলেশনকে কিভাবে বিট করা যায় সেটাই কিন্তু এবছরের থিম। হুইচ ইউনাইটেড নেশন এজেন্সি ইজ রেসপন্সিবল ফর দ্য coordinating World Environment Day? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু অর্গানাইজ করে, বা এরাই কিন্তু দায়ী এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্গানাইজ করার জন্য। হুইচ এনভায়রনমেন্টাল ইস্যু ইজ দ্য ফোকাস অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2023, মানে 2023-এ কোন ইস্যুটাকে ফোকাস করা হয়েছে? তো এখানে দেখতে পেয়ে যাবে সলিউশন টু প্লাস্টিক পপুলেশন। আমি বারবার বলছি প্লাস্টিক পপুলেশনকে কিভাবে সলিউশন করা যায়, মানে তাকে আবার কোনোভাবে যদি কাজে লাগানো যায়, বা কিভাবে আমাদের পরিবেশ থেকে সেই প্লাস্টিক যে বাজে দূষণকারী পদার্থ আছে সেটাকে সরিয়ে নেওয়া যায়, সেটাই কিন্তু মেন উদ্দেশ্য 2023-এর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো আশা করছি তোমাদের এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স বা এই রিলেটেড যে ইনফরমেটিভ এমসিকিউ প্রশ্ন বা ওয়ান লাইনার প্রশ্ন, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের পরীক্ষাতে হেল্প করবে। অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে যদি নোট ডাউন না করে থাকো। তো আশা করছি তোমাদের এই সেশনটা খুব হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। টাটা।